চাকরির সন্ধানে ঘুরতে ঘুরতে জুতার তলা ক্ষয় হয়ে গেছে গা। কি যে করি, গলাটাও শুয়ে গেছে গা রে। দোস্ত ঠিকই তো কইছস, ঘুরতে ঘুরতে তো পা ব্যথা হয়ে গেল। কি করবো, চাকরির সন্ধান তো পাইতেছি না। চাকরির সন্ধানে হাঁটতে হাঁটতে তো গলা শুয়ে গেছে। একটা সেভেন আপের কোনো খাওয়া দরকার। আমার কাছে তো কোনো টাকা নেই। তোর কাছে কিছু টাকা হলো? হ্যাঁ, কয় টাকা লাগবে? 30-40 টাকার মতো। একটা হাফ লিটার সেভেন আপ খেতে না, একটা সিগারেট খেতাম। হ্যাঁ ঠিক আছে, আমি নিয়ে যেতেছি। রাখ। দোস্ত এলা ভাগ। সিগারেট জ্বালা। হ্যাঁ বেটা, সিগারেট তো পাইলাম না দোস্ত। আরে শালা খায়ও নাই, এখন ফেলাই থেকে গেছে আমি বোতল না পেলাম। প্রতিদিন প্রতি রাত বোতল টোকাই, ঘরে আমার বউ নাই, মাথায় কোনো টেনশন নাই। ঘরে আমার বউ নাই, মাথায় কোনো টেনশন নাই। রাস্তাঘাটে ঘুরি, আমি হোটেলেতে খাই। আমি প্রতিদিন প্রতি রাত বোতল টোকাই। আমি প্রতি রাত বোতল টোকাই। চালু করে খাও না রে ভাই, বোতলটা আমার দরকার। একটা 7 আপ খাইতে এত সময় লাগে। জানি কোন মশা কামড়ে শেষ করে আলো, তবে 7 আপ খাই না। চলো খাও। কি ঠিক করলি? তাহলে ঘুরতে থাকি, দেখি চাকরি কবে কপালে জোটে। হ্যাঁ তাছাড়া কি? কিরে ভাই? এই ভাই, ভাই আপনি এই ভাই, আপনি চোখে দেখেন না? ভাই আপনি কতক্ষণ ধরে খারাপ হয়েছে আপনি জানেন, বোতলটা আপনারা ফালান না। তাই বলে এরকম করে পড়বেন? শুনতে পাচ্ছি না। আপনি শুনতে গেলে আমার দরকারি বোতল। এরকম করে কেউ পরে বোতল নেবেন, ভালো কথা। আর বোতল নাকি করবেন? পাগল বলা পাগল। এই বোতল টোকা নিয়ে আমার ব্যবসা। ব্যবসা কইরা গ্রামের বাড়িতে 5 বিঘা জমি কিনছি, উপরে থাকি। মোর 2টা ইমার্জেন্সি রুম আছে। চিন্তা করছো, বোতল বুঝে বুঝে এই লোক এত কিছু করছে, আমরা কি করলাম? আরে দোস্ত, বোতল বেচে এত কিছু করছে। আমরা তো চাকরির খোঁজে হাঁটতে হাঁটতে জুতার তলা ক্ষয় করা হয়, চাকরি পাইনি। শুরু করে দিই এরকম কাছে কয় টাকা আছে একটু হিসাব টিসাব কইরা, মনে কর স্পিড 7 আপ কিনা খায়া আমরা বোতল শুরু করি। আরে তারা দেখি কয় টাকা আছে। আছে 1000 টাকা আছে। তাহলে ভালোই হবে, আমরা ওরকম ব্যবসা করবো। ও যদি পারে তাহলে আমরা পারবো না। না ইয়া হনিল। ওই ভাই কই যাও এদিকে আসো, এদিকে আসো। ঠিক আছে ভাই, দিকে আসবা কই? জানেন না না ভাই, এগুলা বেশি হল করে ওই সুইচটে খোকন বার দোকান আছে, এক নামে সবাই চেনে। তাই আমি নি? হার কাছে বেশি, হে ভালো দাম দেয়। যার কাছে গেলে পাওয়া যাইব? হ্যাঁ, হার কাছে কিনলে পাবেন। দেখা যাইব তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা যাও ভাই। আয় ধরে লইলা নতে নাই ভালো আছে ছালা। খোকন ভাই, ও খোকন ভাই আসেননি? এটা আজকে পছন্দ করে মাল নিয়ে আইছি। ভাই আজকে একটা মাল নিয়ে আইছি, এই মাল আর কোনো জায়গায় পাইবেন না। আজকে ভালো দাম দেওয়া লাগবে। এই দেখি কি মাল আনছো তুমি? একের মাল। এ যে মাল আনছো তুমি
এমানের টাকা খাইতো পাইবা না আমার জীবনে দেখছেন দেখি কতটুকু মাল আছে ভাইকে দেখি চুরি মুড়ি করেন না এগারো 5 আর 5 11 5 আর 5 11 ওই মেয়ে কি কম 5 আর 5 11 5 আর 5 কি 11 হয় 5 আর 5 11 হয় 5 আর 5 জীবন ওরা শুনে এলাম 10 আর আছে 11 হয়ে গেল গা পাগল হয়েছেন আপনি পাগল আমি হইছি না তুমি হইছো সারা জীবন ওরা শুনে এলাম যে 5 আর 5 10 আর আছে 11 হয়ে গেল গা পাগল আমি হয়েছি পাগল না হইছে আপনি কই থেকে? হয়েছেন আমারে কয় যে 5 আর 5 11 আর 5 11 সোজা হিসেব পাগল মানে গ্যাস হয়ে জায়গায় পাগল হয়েছেন ভাই আপনি কোন কি হ্যাঁ 5 আর 5 কোন জায়গা হয় আপনি কোন কি হ্যাঁ আপনি কোন কি তুমি চুপ থাকবে না বসো আপনি তো 5 থাকেন আর 5 11 তুমি চুপ থাকবে আরে 5 আর 5 11 হয়নি 5 আর 5 হলো 10 5 11 5 আর 5 11 5 আর 5 আপনি কোন কি হ্যাঁ তুমি চুপ থাকো পাগল মানে তো 5 11 সোজা হিসেব এই 5 আর 5 11 হইলো কেমনে প্রধান প্রতি বুঝা দিবার পারলে কি হইব বাজি লাগবে না আপনি আমার লগে কি আছে তোমার লগে বাজি লাগবো তুমি তো টুকাই তোমার কাছে কি আছে যে বাজি লাগবো তোমার লগে আমি টোকা এলেও আমার কাছে অনেক কিছু আছে আমার কাছে যা আছে আপনার কাছে হেও নাই হ্যাঁ তোমার লগে বাজি লাগবো কি বাজি নিব আমি যদি 5 5 11 আপনি মিলে দিবার পারি তাহলে আপনি সারাদিনে যা বেচছেন সব আমার দিয়ে দিবেন আর যদি না পারি তাহলে আমি আপনাকে ডবল দিব আপনি রাজি আচ্ছা ঠিক আছে আমি রাজি কতক্ষণ থেকে দেখি তোরা তর্কাতর্কি করস কিছু বুঝি না খালি শুনতাছি ও 5 আর 5 11 কোনতেছে ও কি পাগলটা হয়ে গেল নাকি ও এনে আমার লগে একটা বেড দছে এখন কি করব ভাই বলো তো বেড ধরছে তো কি বেড ধর আচ্ছা ঠিক আছে 5 আর 5 11 তুমি কিভাবে বুঝলা মিলাই দাও তো দেখি শুনি আমি যদি 5 আর 5 11 বুঝা দিবার পারি আচ্ছা হইল আমি কিন্তু ওনার লগে বাজি ধরছি বাড়ি ধরছো যা বাজি ধরছি হ্যাঁ। আমি বুঝা দেন নাকি অবশ্যই দেবো আর আমিও 5 আর 5 11 আপনি বুঝাই দিন আচ্ছা দিয়ে দাও তারপর তুমি যা বাজি ধরছো সব তোমারে দেওয়া হইবে তুমি যদি যেত তাহলে তোমারে দেওয়া হবে আর যদি উনি যেতে তাহলে ওনারে দেওয়া হবে আমি আছি 5 সাক্ষী। আর 5 বুঝাই দিন 11 আচ্ছা বুঝাই দাও দেখি 5 আর 5 11 এই বুঝাই দাও দি কেমনে বুঝাই ভাই 5 আর 5 11 বুঝাও দি নালে আজকে ট্রেন তুমি ভাঙিয়া ছাড়ব বাজি কিন্তু সত্যি আমি যদি বুঝা দিবার পারি তাহলে যা বাজি হয়েছে সেগুলো আমাকে দেন লিখবো আপনি রাজি হ্যাঁ আমি রাজি বুঝা দিলাম 10 9 8 7 6 এলো 6 গেল এটার বাড়ি থাকে কত 5 8 9 10 11 আপনি সব বুঝা পাইছেন খোকন ভাই ওর হিসাব তো সব ঠিকই আছে আপনারে ভুল হয়েছে আপনাকে হিসাবের মধ্যে আমি নাই আপনার হিসাব আপনারা মিলান আমি গেলাম গা ভাই জীবনে একটা ভুল করলাম বাজি ধরে টোকার লগে হারিয়ে গেলাম আজকে বাসায় গেলে কি জানি হইব আল্লাহই জানে ও খোকন ভাই ঠিক ওটা দেন বাজিতে হেরে গেছেন গা সময় নাই বাজাম গা কত রাত হয়েছে চল করেন আরে মেয়ে দিবার লাগছি আপনি তো খুশিতে আইটা দেবেন গা আমার তো দম বাড়িয়ে দিতেছে নেন সবটা দিয়েছেন তো ক্যাশে তো আর নাই বুঝলেন ভাই স্কিন কেমটা ভালো হয়েছে এরকম ব্যবসায় মাঝে মাঝে দরকার ঠিক আছে ভাই
আজকে বড় লোক হতে হবে। ও যদি একলা 5 বিঘা কিনতে হয় তাহলে বুঝা আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। এই খবর ভাই, এই কি হয়েছে? খোকন ভাই এই দামি দামি জিনিস ভাই ভাই 7 আপ টাইগার স্পিডের বোতল ভাই, সব দামি দামি আজকে মেলা টাকা পাবো ভাই, আমরা বড় লোক হতে হবে। কি মাল আনছেন দি? আরে ভাই খুব দামি মাল। 7 আপ টাইগার জুস দুষ্ট সাতো বড় লোক হতে হবে দুষ্ট, আচ্ছা মেলা টাকা হইব। যে বোতল আনছেন বোতলের দাম নাই, 10 টাকা দাম হয়েছে, 12 টাকায় দিয়ে দিলাম। কি কয় দোস্ত কয় কি কি কয় রে তো তো এরাতে চলবো কো, আমরা কত টাকা খরচ করে স্পিড টাকার কি কয় মাথায় তো নষ্ট নেই চিন্তা করলাম বড় লোক হয়ে গেছি গা, কত স্বপ্ন না দেখলাম। ও একলা হয় 5 বিঘা কিনছে, আমরা দুজন 10 বিঘা কিনবো, কি করলো রে হ্যাঁ 10 টাকা 10 বিঘা হয় না কি দিল দোস্ত, কি করলো রে দোস্ত, কত স্বপ্ন দেখলাম। এ খোকন ভাই, ওই একজন নাম কইলো যে বোতল বেচে মেলা টাকা পাওয়া যায়, ও কি কি করছে সব। কোন লোক? ওই যে ভাই, যে বাইকটা করে একটা পোলা যে সামনে চুলগুলো রাঙা করছে, ওই পোলাটা ভাই কি সব কইলো যে খোকন ভাইয়ের কাছে বোতল বেচে আমি এই করছি ওই করছি। ভাই ওর কথা হই না তো ভাই, আমার কাছে যা টাকা ছিল আমরা এই টাকা দিয়া স্পিড কিনছি, 7 আপ কিনছি, এগুলো খায়া ভাই বোতল বেচতেছি। এখন তো ভাই দিলেন 10 টাকা ভাই, এটা তো আমরা কি করবো ভাই? এনে কয় টাকার বোতল ভাই জানেন? এনে 1500 টাকার বোতল, আপনি দিলেন মাত্র 10 টাকা ভাই। মাথায় তো কি যে করি ভাই, মাথায় কাজ করতেছে না ভাই, লস খাওয়াই দিলেন ভাই। ও এই পোলাটা তো আমার ঠগায় গেছে, সারাদিনে যাই ইনকাম আছে সব লয়ে গেছে। ওরে তো মারি বলা দুধ পাইলে ওরে কোন কি ভাই, আপনার লগে ওইরকম 2 নাম্বারই করছে? ওরে তো মারি বলা ওরা পাইলে ভাই। ও ভাই আজ পরে পাইলে ভাই মার দিমু ভাই। হ্যালো রে, আপনি কোন খুঁজতেছি কেছে? আপনি 5 করে আমার ওস্তাদ ঠগাইছেন, আর একদিন আজকে ওরা 2 লোক আইছে, আজকে আপনি ঠগাইছেন 5 আর 10 11 করে। আপনি কোন খুঁজতেছেন? চলেন এই ওস্তাদ ধরে নিয়েছে। এই দেন তো এই লোক নি দেন তো। ও ভাই ভাই, ও ভাই এই লোক কত সেদিন আমার ঠগায় গেছে ভাই, 5 কইয়া এত 10 কইয়া 11 কইছে আমার, 5 বলি 11 হয় এর কাছে। কোন কি এ তো ভাই? আমার ঠগায় এত হয়ে গেছে ভাই, আমার পুরো সারাদিন রুজি যা ছিল সব নিয়ে গেছে। তোর কথা মতো বেটা 1500 টাকার টাইগার স্পিড কিনা খাইছি, খাই এই বোতল বেচতে আইসা এই যে 10 টাকা ধরা দিছে। তুই তো বেটা আমাকে লস করে দিছিস বেটা, আমি খামু কি, কি নিয়ে চলমু, মাথায় তো কাজ করে না, কি লস করে দিলি তুই, কি লাগে এরকম করলি আমাকে লগে? আমি কি মিথ্যা কথা কইছি আপনি করে? আমি যা যা করছি হ্যাঁ হ্যাঁ আপনি করে কইছি। তুই এত কিছু করলি কেমনে বেটা? এই বোতল বেচে এত কিছু করা যায়? তো করা তুই যায় বেটা না। মিথ্যা কথা বলছিস। আমি মিথ্যা কথা কইনি, যা করছি হ্যাঁ কইছি আপনি করে। কেমনে করছিস ক? কেন? আমি এই ছোটবেলা থেকে বোতল ঢুকাই, আজ 15 বছর ধরে আমার এই ব্যবসা। দাঁড়ি পোশাক করে থাকলে দোকান যাবো, আমার মতো টোকাই হন টোকাই। আমি কেমনে এগুলা করছি শুনবার চান? এগুলা সাধনা কি করছো তুমি? তুমি কি শুনাইছো ওরা যে ওরা তোমার কথা শুনে পাগল হয়ে গেছে? পাগল হয়ে গেছে। কি করছি শুনবেন? কি করছো তুমি? আমি দেশে 5 বিঘা জমি বর্গা রাখছি, আচ্ছা তারপরে 3 তলা একটা বাসা ভাড়া নিয়ে থাকি, আর পদ্মার মোড় 2টা ইমার্জেন্সি রুম আছে। তুমি বাথরুম দুটা তাই তুমি ইমার্জেন্সি কইছো, আর 3 তলার উপরে থাকো আরেক বড় ফ্ল্যাটের মধ্যে। ওরা তাই দেখে পাগল হয়ে গেছে। তাই তো তুমি বুঝাইছো 6-9 দিয়ে বুঝাইছো, ওরা পাগল হয়ে গেছে গা। তুই সব শেষ দোস্ত, বাড়ি যাবো কেমনে, খামু কি? সালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করে জানাবেন, কমেন্টস করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই ভিডিওটি অনেক পুরাতন ভিডিও, আমরা শুট নিয়ে রাখছিলাম আজ থেকে 3-4 বছর আগের কথা, এখন আবার নতুন করে আমরা রিপোস্ট করলাম। আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।